নমস্কার বন্ধুরা, আজ আমরা পড়াশোনা করব আর প্রোগ্রামিংয়ের অপারেটরস নিয়ে। কমপ্লেক্স নাম্বার, ইন্টিজার্স এবং নিউমেরিক নাম্বারের উপর বিভিন্ন টাইপের ম্যাথমেটিক্যাল লজিক্যাল অপারেশন পারফর্ম করার জন্য আমরা অপারেটর ইউজ করি। কত ধরনের অপারেটর আছে আর প্রোগ্রামিংয়ে? অ্যারিথমেটিক অপারেটরস, লজিক্যাল অপারেটরস, রিলেশনাল অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস আর মিসলেনিয়াস অপারেটরস। arithmetic operators, logical operators, relational operators, assignment operators, miscellaneous operators। ওকে, এবার অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে পড়ে হচ্ছে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, পাওয়ার, আর হচ্ছে আর একটা নাম ভুলে যাচ্ছি, আর একটা হচ্ছে মডিউলো অপারেটর। এই 6টি অপারেটর হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরসের মধ্যে পড়ে। এবার অ্যাডিশনাল অপারেটর, দুটি অপারেন্ডের করসপন্ডিং পজিশনের ভ্যালুকে অ্যাড করতে অ্যাডিশনাল অপারেটর ইউজ করতে হয়। কেমন? অ্যারিথমেটিক অপারেটরস, তার আন্ডারে অ্যাডিশনাল অপারেটরস। এক্সাম্পল নিয়ে দেখাই। অ্যাড ওয়ান নামে একটি ভেরিয়েবল নিলাম, তাতে একটি ভেক্টর পাস করছি। ভেক্টরের মধ্যে রাখছি দুটো ভ্যালু, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 6.7। আবার অ্যাড টু নামে একটি ভেক্টর নিলাম, তাতে দুটি ভ্যালু পাস করলাম, একটি হচ্ছে 4.3 আর একটি হচ্ছে 2। এবারে দুটোকে অ্যাড করি। প্রিন্ট add1 প্লাস add2। পাঁচের সঙ্গে 4.3 যোগ করলে 9.3, আর 6.2-7 সঙ্গে 2 যোগ করলে 8.7। ক্লিয়ার করে দিলাম। এই অ্যাডিশনাল অপারেটর আমরা ভেক্টর ছাড়া সিঙ্গেল ডিজিট ভ্যালুর সাথেও করতে পারি। এক্সাম্পল নিই। অ্যাড ওয়ান নামে একটি ভেরিয়েবল নিলাম, তাতে একটি ভ্যালু পাস করলাম, সেটা হচ্ছে 5। আবার অ্যাড টু নামে একটি ভেরিয়েবল নিলাম, তার ভ্যালু দিলাম 4.6। ব্যাস, রান করে দেখাই। 9.6, 5 + 4.6, 9.6। আমরা যদি ভেরিয়েবল ডিক্লেয়ার নাও করি, শুধু ভ্যালুগুলো নিয়ে অ্যারিথমেটিক অপারেটর ইউজ করে অ্যাডিশন অপারেশন করবো মনে করি, অ্যাডিশনাল অপারেটর ইউজ করে অ্যাডিশন করবো মনে করি, সেটাও করা যায়। যেমন প্রিন্ট নিলাম, তার ভিতরে 5 + 2, রান 7। এরপরে হচ্ছে সাবট্রাকশন অপারেটরস।
দুটি নাম্বারের বিয়োগ করতে সাবট্রাকশন অপারেটর ইউজ করে। সাবট্রাকশন অপারেটরের সাইন হচ্ছে এটা, কেমন? সিমিলারলি একই রকমভাবেই দেখাই। সাব ওয়ান নামে একটি ভ্যারিয়েবল নিলাম, তার ভিতরে একটি ভেক্টর পাস করছি, ভেক্টরের ভ্যালু দিচ্ছি 9,5.2। আবার সাব টু নামে একটি ভ্যারিয়েবল নিলাম, তার ভিতরে ভ্যালু দিলাম 3.5 - 7। এবার এই দুটোকে বিয়োগ করে দেখি। প্রিন্ট সাব ওয়ান মাইনাস সাব টু। এই দেখুন 9-এর সঙ্গে 3.5 বিয়োগ করলে 5.5, আর 5.2 থেকে 7 বিয়োগ করলে 1.8। ঠিক আছে, এটা হচ্ছে সাবট্রাকশন অপারেটর। সাবট্রাকশন অপারেটর আমরা সিঙ্গেল ভ্যালুর ক্ষেত্রে ইউজ করতে পারি। যেমন সাব 3 নামে একটি ভ্যারিয়েবল নিলাম, তার ভ্যালু দিলাম 9। আবার সাব 4 নামে একটি ভ্যারিয়েবল নিলাম, তাতে ভ্যালু দিলাম হচ্ছে 8.9। সিঙ্গেল ভ্যালুর ক্ষেত্রে এখানে ভেক্টর আমরা ক্রিয়েট করিনি। প্রিন্ট অ্যাকচুয়ালি আর প্রোগ্রামিং ভেক্টরের খুব ইউজ আছে আর কি। দেখুন 0.1। সিঙ্গেল লাইনেও কোনো রকম ভেরিয়েবল ডিক্লেয়ার না করেও অ্যাডিশনাল অপারেটরের মতো সাবট্রাকশন অপারেটরকেও ইউজ করা যায়। যেমন প্রিন্ট 9 - 7 2। এবার হচ্ছে মাল্টিপ্লিকেশন। ভেক্টরের এলিমেন্টদের মধ্যে ইন্টিজারদের গুণ করতে মাল্টিপ্লিকেশন অপারেটর ইউজ করতে হয়। কেমন? ভেক্টর ক্রিয়েট না করেও যে কোনো সংখ্যার মাল্টিপ্লিকেশন করাও মাল্টিপ্লিকেশন অপারেটর দিয়ে করা যায়। কেমন? ভেক্টর ছাড়াও শুধু যে কোনো সংখ্যার মাল্টিপ্লিকেশন অপারেশন করার জন্য মাল্টিপ্লিকেশন অপারেটর ইউজ করা যায়। দেখে নেওয়া যাক মাল্টিপ্লিকেশন অপারেটরস। ওয়ান একটি ভেক্টর নিলাম, তাতে ভ্যালু দিচ্ছি 7.1,8। টু একটি ভেক্টর নিলাম, তো ভ্যালু দিচ্ছি হচ্ছে 3,2.9। দেখুন মাল্টিপ্লিকেশন অপারেটর দিয়ে আমরা একটা ভেক্টরের এলিমেন্টদের মাল্টিপ্লিকেশন অপারেশন করে দেখিয়েছি, মানে গুণ করে দেখিয়েছি সোজা বাংলায় বললে। এবারে ভেক্টর ছাড়াও করা যায়। মাল 3 9 3 প্রিন্ট গুণ। দেখুন 9 3 9
9 into 3 9 into 3 27 ক্লিয়ার। আবার প্রিন্ট করি সিঙ্গেল লাইনে, এখানে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করব না। 9 into 3 27 ওকে। মাল্টিপ্লিকেশন অপারেটরও এবার ডিভিশন অপারেটর, দুটি নাম্বারে ডিভিশন করতে ডিভিশন অপারেটর ইউজ করতে হয়। ডিভিশন ডিভিএসআইওএন ডিভিশন অপারেটরস, দুটি নাম্বারে ডিভিশন করতে div1 নামে একটা ভেরিয়েবল নিলাম, তার ভিতরে ভ্যালু দিলাম 9। div2 নামে একটি ভেরিয়েবল নিলাম, তার ভ্যালু দিলাম হচ্ছে 3। প্রিন্ট div1 ডিভাইডেড বাই div2। অ্যান্সার 3। এবার একটা ভেক্টর ক্রিয়েট করে দেখাই, ভেক্টরের ভেতরে ভ্যালুদের ডিভিশন করা যায় কিনা। div3 ভেক্টর, একটা ভেক্টর ক্রিয়েট করি, তাতে ভ্যালু দিই 9,8। আবার একটি ভেক্টর ক্রিয়েট করি div4। আমি বারবার ভেক্টরের মধ্যে দুটো ভ্যালু নিচ্ছি, তাই মানে এই নয় যে ভেক্টর সবসময় দুটো ভ্যালু নিয়ে কাজ করে। ভেক্টর আপনি ইনফিনিটি নাম্বার অফ ভ্যালু নিতে পারেন, কোনো অসুবিধে নেই। প্রিন্ট div3 ডিভিশন বাই div4। এই যে 3,3 আর 4 অ্যান্সার। সিঙ্গেল লাইনে বিনা ভেরিয়েবল ডিক্লেয়ার করেও এখানেও ডিভিশন অপারেটর ইউজ করা যায়। 9 ডিভিডেড বাই 4, সরি এটা 4 করে দেখি কি দেয়। এই দেখুন 2.25। ওকে, এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে পাওয়ার অপারেটর। পাওয়ার অপারেটর হচ্ছে দ্য ফার্স্ট অপারেন্ড রেইজ দ্য সেকেন্ড অপারেন্ড অ্যাজ এ পাওয়ার। পাওয়ার অপারেটর power 1 2 power 2 3 print power 1 raise power 2। দেখা যাক কি হয়। ঠিক আছে, এখানে ফার্স্ট অপারেন্ডের ওপরে সেকেন্ড অপারেন্ড রেজ হয়েছে, কেমন 2 টু দি পাওয়ার 3 2 টু দি 3 8। এবারে হচ্ছে মডিউলো অপারেটর। যদি রিমাইন্ডার বার করতে হয় কোনো দুটো নাম্বারের, তাহলে মডিউলো অপারেটর ইউজ করতে হয়। মডিউলো অপারেটরস মডিউলো অপারেটরস। এখানে আমি একটা ভেক্টর নিয়ে দেখিয়ে দিচ্ছি, না গোটাটাই করে দেখাই। mod 1 নামে নিলাম একটি ভেরিয়েবল, তাতে একটি ভেক্টর পাস করি, তাতে ভ্যালু দিচ্ছে হচ্ছে 7,11। mod 2 নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, একটি ভেরিয়েবল নিলাম,
তাতে অ্যাসাইন করছি একটি ভেক্টর, তার ভিতরে ভ্যালু থাকছে 2,3। প্রিন্ট mod 1 mod 2। আচ্ছা, সিঙ্গেল মড সিম্বলে কাজ করবে না, ডবল মড ইউজ করতে হবে। তাহলে এর ক্ষেত্রে সাইন হচ্ছে ডবল মড। এর এলো অ্যান্সার। 3 দুগুণে 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1 থাকে, আর 4 3 12, 12 থেকে 11 বিয়োগ করলে 3 3 9, 11 থেকে 9 বিয়োগ করলে 2 থাকে। এটা হলো অ্যান্সার। এখানে ভেক্টর ছাড়াও ইউজ করা যায় মডুলো অপারেটর। ধরুন mod 3, তার ভ্যালু 13, আনলাকি 13। mod 4, তার ভ্যালু হচ্ছে 5। প্রিন্ট mod 3 mod 4। রান করে দেখাই। এই দেখো 3, 5 দুগুণ 10, 13 - 10 3। এখানে সিঙ্গেল লাইনে বিনা ভেরিয়েবল ডিক্লেয়ার করেও মডিউলো অপারেটর ইউজ করা যায়। এই মডিউলো অপারেটর, মডিউলো অপারেটর ইউজ করা যায়, যেমন 15 mod 6। 3, ঠিক আছে। এটা হলো মডিউল অপারেটর। এরপরে আসি লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর দিয়ে আমরা দুটি অপারেন্ডসের ট্রু অর ফলস ভ্যালুর বুলিয়ান ভ্যালু ইভ্যালুয়েট করতে পারি। নন জিরো ভ্যালু কনসিডার অ্যাজ এ ট্রু ভ্যালু। কেমন? আজকে আর লজিক্যাল অপারেটর বলছি না, লজিক্যাল অপারেটরটা পরের ভিডিওতে বলবো। কেমন? যদি আমার পড়ানোটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন। কেমন? থ্যাংক ইউ।